বন্ধুরা, ভগিনী নিবেদিতা এবং ক্রিস্টিন কে ছিলেন এবং তাদের মধ্যে সম্পর্ক কীরকম ছিল সেই সম্পর্কে আমি কিছু কথা আলোচনা করছি। আপনারা শুনুন, আশা করি ব্যাপারটা আপনারা পুরোটা জানতে পারবেন। তাহলে শুনুন। ভগিনী নিবেদিতা আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1867 সালের 28শে অক্টোবর আয়ারল্যান্ডের টাইরন কাউন্টির ড্যান গ্যানন শহরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। ভগিনী নিবেদিতা মাত্র 43 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি 1867 সালের 28শে অক্টোবর জন্মগ্রহণ করেন এবং 1911 সালের 13ই অক্টোবর দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেন। ভগিনী নিবেদিতার মৃত্যুর প্রধান কারণ ছিল তীব্র রক্ত আমাশা রোগ। তিনি দীর্ঘদিন ধরে ভারতের গ্রীষ্মপ্রধান আবহাওয়ায় নিজের স্বাস্থ্যের তোয়াক্কা না করে অতিরিক্ত পরিশ্রম করেছিলেন। বিশেষ করে 1899 সালের কলকাতার প্লেগ মহামারী এবং 1906 সালের পূর্ববঙ্গের দুর্ভিক্ষের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যেভাবে দুর্গত মানুষের সেবা করেছিলেন তা তার শরীরকে ভেতর থেকে ভেঙে দেয়। অনবরত সমাজসেবা, বিদ্যালয়ের কাজ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে 1905 সালের পর থেকেই তাঁর স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করে। শরীরের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে 1911 সালের অক্টোবর মাসে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী অবলা বসুর সাথে তিনি দার্জিলিংয়ে হাওয়া বদলের জন্য যান। দার্জিলিংয়ে থাকাকালীন তিনি মারাত্মকভাবে রক্ত আমাশায় আক্রান্ত হন। সেখানে প্রখ্যাত চিকিৎসক ডক্টর নীলরতন সরকার তাঁর চিকিৎসা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে 1911 সালের 13ই অক্টোবর দার্জিলিংয়ের রয়ভিলাতে মাত্র 43 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তরি ডুবছে কিন্তু আমি সূর্যোদয় দেখতে পাচ্ছি।